শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সকাল 6:30টার দিকে দেখো ছান টান করে রেডি হয়ে আমি বাসা থেকে বের হয়ে পড়েছি। হয়তোবা অনেকে ঘুমিয়ে আছো, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি হাবড়া জয়গাছিতে। আর এই যে দেখো আমি নৈহাটি যাওয়ার জন্য বাসে উঠে পড়বো একটু পরে, কারণ আমার মা আমাকে ডেকেছে। আর মায়ের দর্শনে গিয়ে না গেলে কি হয় বলো বন্ধুরা। আজকে আমি যাচ্ছি বড় মা দর্শন করতে। আর এই দেখো আমি প্রায় 1 ঘন্টা পরে চলে আসলাম নৈহাটিতে। আমার চোখে অনেক ঘুম ছিল তো এই জন্য আর ভিডিও করতে পারিনি। এই যে আমি পৌঁছাই গিয়েছি মায়ের মন্দিরের রাস্তায়। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। বিশ্বাস করবেন আমার কত যে ভালো লাগছিল আর কত ভক্ত যে এসেছে। আর রাস্তায় আমি দেখো এই দণ্ডিকাটা দেখে আমি পুরোই অবাক হয়ে গেলাম, বাইরে কি পরিমাণে ঠান্ডা। এর মধ্যে দেখো এই গঙ্গায় স্নান করে এসে দণ্ডি কাটছে। আর দণ্ডিকাটা দেখে সত্যি আমার অনেক কষ্ট লাগছিল, কারণ মা যেন সকল ভক্তের মনের আশা পূরণ করে। মা চাইলে সব কিছুই সম্ভব, মা সবার মনের আশা যেন পূরণ করে দেয়। সত্যি মার কাছে আসলে মনটা ভরে যায়। 2 বছর আগে মায়ের কাছে একবার এসেছিলাম, আমার বারবার আসতে মন চাচ্ছিল মাকে দর্শন করার জন্য। এর জন্য হয়তোবা মা আমাকে টেনেছে, আমি আজকে এসেছি। আর বিশ্বাস করবে না বন্ধুরা, যে পরিমাণে ভক্তরা এসেছে আজকে সিরিয়ালটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি। যে আমার বিশ্বাস যে আমার হাজার কষ্ট মাকে আজকে আমি দর্শন করবই। দেখতেই পাচ্ছ টানা 3 ঘন্টায় খালি পায়ে সিরিয়ালে দাঁড়িয়ে মাকে দর্শন করার জন্য আমি দাঁড়িয়ে আছি। আর আজকে একটাই উদ্দেশ্য, আজকে আমার যতই ঠান্ডা লাগুক আর যতই কষ্ট লাগুক, আজকে আমি মায়ের কাছে আমার মনের সব কষ্টের কথাগুলো বলবো। কারণ আমি অনেক প্রতীক্ষা আছি মাকে দর্শন করার জন্য আর মার পূজার জন্য। দেখো আমি কত সুন্দর ডালা নিয়ে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছিল। বিশ্বাস করবে না, টানা 3 ঘন্টা এভাবে লাইনে দাঁড়ানোর পরে যখন আমি মায়ের মন্দিরে দরজার সামনে এসেছি আমার চোখে জল চলে এসেছে, কারণ আজকে আমি মাকে দর্শন করতে পারছি। আর এত কষ্টের পরেও যে মার কাছে আসতে পেরেছি বন্ধুরা, সত্যি মনটা ভরে গেল। আর এই যে কি সুন্দর দর্শন করতে পেরেছি, তোমরা আমার সাথে মাকে দর্শন করো বন্ধুরা। সত্যি দেখো মাকে দর্শন করলে তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। মা অনেক জাগ্রত আর মা করুণাময়ী, মা অবশ্যই সবার মনের আশা পূরণ করবে। আর কত যে ভক্তরা এখানে এসেছে বন্ধুরা। বন্ধুরা তোমরা আমার সাথে মাকে দর্শন করো আর আমি মাকে একটু আমার মনের কথাগুলো বলে নিই। আর পূজা দেওয়ার পরে তোমাদের সাথে আবার আমি কথা বলবো। শোনা সবই যে মা তোমারই চরণে ভুলে এলাম, তুমি যে শক্তি, তুমি যে সুখের নাম। তুমি মা মানুষে করো না ভেদ, তুমি যে মনের আর এক আবেগ, তোমারই পথের ধুলো কপালে নিলাম। রুদ্রধারিণী মা জাগো জগৎ শিখরে, তুমি আলোর শিখা মাগো হাজার আধারে। আমি জগৎ ভুলে তোরা চলে থাকি জড়িয়ে, শুধু মা তোর কোলে খেলার ছলে নেহাত পাড়িয়ে। ও মা, ও মা, জয় জয় বড় মা। ও মা, ও মা, জয় কালী বড় মা। বন্ধুরা মাকে খুব সুন্দর করে দর্শন করতে পেরেছি আর তোমাদেরকেও করিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার এত ভালো লাগছিল আজকে সকালে 3 ঘন্টা এইভাবে কষ্ট করার পরে যখন মাকে দর্শন করতে পেরেছি, সত্যি অনেক ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মা যেন আবার আমাকে ডাকে, আমি আবার আসবো মায়ের কাছে। মাকে আমি কথা দিয়ে গেছি, মাকে আমি দর্শন করতে আবার আসবো। তাহলে তোমরা আমার সাথে বলো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। কমেন্টে অবশ্যই জয় বড় মা লিখে যাবে বন্ধুরা। ভালো থেকো তোমরা সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা, জয় বড় মা।